খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগে যেতে হবে। আমাদের কৃষকদের অনেক সমস্যা। প্রথমে জানিয়ে দিব সংবাদের শিরোনাম। জনগণের পকেট কাটতে সরকারের নতুন ফন্দি, নিত্যপণ্যের দাম বাড়ানোর আগাম ঘোষণা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে সয়াবিন, পেট্রোল, অকটেন ও নিত্যপণ্যের দাম বাড়ানোর নীল নকশা তৈরি করেছে সরকার। সাধারণ মানুষ বলছে, সরকার আর মন্ত্রী মিলে সিন্ডিকেট চালাচ্ছে, দেখার কেউ নেই। দর্শক, যে রক্ষক সেই যেন ভক্ষক। দেশের সাধারণ মানুষ যখন একটু সস্তায় ডাল ভাত খাওয়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই বজ্রপাতের মতো খবর দিলেন সরকারের প্রভাবশালী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সচিবালয়ে এক রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সরাসরি গণমাধ্যমকে বলেন, সামনে তেল সহ নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হবে, এর জন্য সাধারণ মানুষ আপনারা প্রস্তুত থাকেন। মির্জা ফখরুলের এই বক্তব্যকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন সরাসরি হুমকি হিসেবে। কোনো সান্ত্বনা নয়, বরং দাম বাড়বে এই কথা বলে তিনি মূলত সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন, সরকারের কাজ কি দাম কমানো নাকি দাম বাড়ানোর আগাম খবর দিয়ে আতঙ্ক তৈরি করা? তেলের বাজার এখন কার দখলে? সূত্রের খবর, মির্জা ফখরুল এবং সরকারের উচ্চ পর্যায়ের আশীর্বাদ পুষ্ট কয়েকজন ব্যবসায়ীর হাতেই বন্দী হয়ে আছে সাধারণ মানুষের রান্নাঘর। মির্জা ফখরুলের হুঁশিয়ারির পরেই বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কারওয়ান বাজার থেকে শুরু করে পাড়ার মুদি দোকান, সবখানেই আগুন ঝরছে। একজন বৃদ্ধ ক্রেতা বলেন, বাবা, ফখরুল সাহেব তো মন্ত্রী, উনি তো এসি রুমে থাকেন, উনি যখন বলেন দাম বাড়বে তখন আমাদের মতো গরিবের কলিজা শুকিয়ে যায়, মনে হয় তারা আমাদের না খাইয়ে মারার পরিকল্পনা করেছে। একজন গৃহিণী বলেন, সরকার আর মন্ত্রীদের পকেট ভরছে আর আমাদের পাতিল খালি হচ্ছে, তারা সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে আমাদের রক্ত চুষে খাচ্ছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আজ মন্ত্রী মির্জা ফখরুল ও বর্তমান সরকার জনগণের বিরুদ্ধেই অবস্থান নিয়েছে। দাম নিয়ন্ত্রণের বদলে দাম বাড়বে, এই ধরনের হুঁশিয়ারি মূলত একটি গভীর ষড়যন্ত্রের অংশ। যখন সরকার নিজেই অসাধু ব্যবসায়ীদের মুখপাত্র হয়ে কাজ করে, তখন সাধারণ মানুষের বিচার চাওয়ার আর কোনো জায়গা থাকে না। তো দর্শক, মির্জা ফখরুলের এই হুঁশিয়ারি আগামী দিনের রাজনীতির পথরেখা কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কেবল একটি অর্থনৈতিক ইস্যু নয়, এটি এখন একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের চাওয়া একটাই, রাজনীতি যাই হোক, দিন শেষে যেন তারা দুমুঠো ডাল ভাত খেয়ে শান্তিতে থাকতে পারে। কিভাবে ক্ষমতার চেয়ারে বসে সাধারণ মানুষের সাথে পায়তারা করা হচ্ছে, আগামীতে কি তবে না খেয়ে মরতে হবে সাধারণ জনগণকে? সেই প্রশ্ন তোলা থাকলো আপনাদের কাছে। আজকের মতো এখানে শেষ করছি। সত্যের সাথে থাকুন, আমাদের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।